श्यामं सुन्दरमचिन्तगुणस्वरूपं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। मन्दिरजयगन्नं दीनबन्धो गरीबा भवत्वकाशिरविना मम विपदतु शतकोटिनिभरं बालमम्भ तदपि कीलपयदस्प्रियते जातके विलासालनिवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय युवां करोति वाचालं पुंगुं लङ्घयति कृपाष्टमं वन्दे श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवाचार्य श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुवरदशिलाचक्र नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम्। Lagi porong aja. आज श्री श्री जगन्नाथ देव स्नान যাত্রা महामहोत्सव এবং স্নান পূর্ণিমা তা সিদ্ধার্থ পণ্ডিতের বিভাগ পুণ্যাদত্ত ঠাকুর। আজ জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা কেন? আজকে জন্ম উৎসব। জগন্নাথ দেবের প্রকাশ হচ্ছেন আজকে অভিষেক হয়েছিল। অভিষেক কে করেছিলেন? স্বয়ং ব্রহ্মা এসেছিলেন সপ্তরূপে জগন্নাথকে অভিষেক করা। জগন্নাথকে অভিষেক করেছিলেন মহারাজ ইন্দ্রদুম্ন। নারদ স্বামী সঙ্গে একটি সত্তর গিয়েছিল, ব্রহ্মাকে আহ্বান করেছিলেন। নীলমাধব শ্রী জগন্নাথকে প্রকাশিত হয়েছেন, আপনি কৃপাপূর্ব আগমন করে তার অভিষেক করেন। এখন ভগবান ইচ্ছায় ব্রহ্মা এসেছেন। এসে তিনি জগন্নাথকে জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শনকে অভিষেক করেছেন। অভিষেক করার পর তিরমূর্তি এক অদৃশ্যের মহান সিংহরিত নাম বেটির পর অবস্থিত।
ব্রহ্মা সে ঋষিকে স্তব করলেন, স্তব করার পর আবার তিন মুক্তি হয়ে গেলেন, নৃসিংহ ভাবেই রইলেন। নৃসিংহ ভাবে তখন তো মুক্তি ছিল, এই তো আমাদের মতো হস্ত আদি সব ছিল, এই এগুলো ছিল, কিন্তু মানুষের মতো মুখ লোক আর শরীর এবং মুক্তি ছিল। নৃসিংহ ভাব থেকে যখন তিনি মুক্তি হন তখন নৃসিংহ ভাবই, নৃসিংহের মুখ সেরকম চোখ সেই সব নৃসিংহ ভাব ভগবান নৃসিংহরূপে আত্মপ্রকাশ করে। ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রার স্নানের পরে আর গজবেশ দুপুরের সময় ওটা কোনো কারণে হয় না? বারবার যাত্রা আছে, সেই যাত্রার মধ্যে নানা বিষয় গজেন্দ্র পরে শৃঙ্খলা যাই আজকে তোমার ভগবান নিজ মুখে কিভাবে তার সেবা হবে সেই সমস্ত কথা তিনি নিজে মুখে বলছেন। সেইগুলি সব ভক্তগণ সব লিখে দিচ্ছেন, যার নাম মাতলা কুঞ্জ। কিভাবে সেবা হবে, কিভাবে উৎসব হবে, কিভাবে যাত্রা হবে। 12টা যাত্রা, গোটা বছরে 12টা যাত্রা, শাম যাত্রা, রথযাত্রা, দোল যাত্রা, নানা রকম এই 12টা যাত্রা। যাত্রা জগন্নাথে বিশেষ বিশেষ দেব, বিশেষ সেবা জগন্নাথ, বিশেষ করে জগন্নাথ, বদ্রীনাথ, দ্বারকানাথ, নানা উৎসব পালন করে। এই উৎসবে বিরাট বিরাট ঐশ্বর্য, বিরাট সেবার বিকাশ। জগন্নাথ এক অলৌকিক মহিমা, জগন্নাথের মহিমা অন্ত নাই। ভক্তগণ সব অনুভব করে থাকেন, অচিন্ত মহিমা তার সকলেই, অনেকে বহুকাল তা প্রচলিত আছে। যে যা জগন্নাথকে দর্শন করবার সময়, গৃহ থেকে বহির্গত হওয়ার সময় জগন্নাথের ভাবে যদি না বেরোই, অন্য কিছু চিন্তা করতে করতে যায়, ওইখানেকে সেইটাই বেশি যায়, সেইটাই বেশি। এটা অনেকের বিষয়। তা একটা বুড়ি যে যাচ্ছে তার পুরীর একটা মাছা করেছে। পুরী মাছাটা কি আবার চুরি করে নিয়ে পালিয়ে যাবে না, পুরীটা এটাকে রক্ষা করতে গিয়ে আমি চলে যাচ্ছি, যে সে যদি নিয়ে পালালে পুরীটাকে শেষ করতে। এই কথা ভাবতে ভাবতে যাচ্ছে, পুরী মাছাটাকে নষ্ট করে দেবে কি জানি। ওখানে জগন্নাথের মন্দিরকে দেখছে, সেই পুরী মাছা দেখছে। জগন্নাথ এই যে জগন্নাথ বলরাম ওই আমার সেই পুরী বাচ্চাকে দেখছি, সেই পুরী বাচ্চা। আরে মহাপাপী, জগন্নাথকে দর্শন করতে গিয়ে পুরী মাছা চিন্তা করতে পান্ডাকে বলল, পান্ডা সে দিয়ে যাচ্ছে যারা পাপি পাপির বিষয়ে জগন্নাথ আর দেখ দেখ এই জগন্নাথ, এই বড় দেখ তুই দেখছি তুই মাছ। হ্যাঁ হ্যাঁ জগন্নাথ বলছিলেন তার বুকের একটা কোয়াটি আছে, সে যাওয়ার সময়
বকনাটা পোয়াতে কখন সে বাচ্চা হয়ে যাবে, কী করি না কী করবি সফরা, আমি তো যাচ্ছি, সবাই যাচ্ছি তুই যাচ্ছি, একলা তো দিতে পারবো না, সবাই যাচ্ছি সব যাচ্ছি। কিন্তু ওই বকনাকে দিলে ওই বকনাটা ভাগ রাখবে ওখানে যে জগন্নাথ মন্দির যে সবাই ভিড় দেখছে, জগন্নাথ দেখলে ও কই জগন্নাথ, এই তো জগন্নাথ বলার সমুদ্র বুঝতে পারছো না, তো আমার বকনাকে দেখছি, আমার বকনাটা তো বকনাটা দাঁড়িয়েছে জগন্নাথ কোথায়, আরে আপনি বকনা চিন্তা করে এসছো, আরে জগন্নাথকে যখন যাবে তো জগন্নাথকে চিন্তা, জগন্নাথ দর্শন জগন্নাথ দর্শন জগন্নাথ দর্শন দেবে, বকনা দর্শন করতে এসেছো বকনা দেখো পাপি কোথায়, পান্ডাকে বলো পান্ডা সে বেঁধে থাকে বাপ বিষয় মাঝে মাঝে তার ভিতরে হ্যাঁ হ্যাঁ এইরকম যে যা ভাবনা নেন যাবে বা সেইটাই নেই। অতএব জগন্নাথের মহিমা অপার, জগন্নাথের অপার মহিমা, এই জন্য জগবন্ধু যে সমস্ত নিবাসীগণ প্রাণের দিয়ে মানে জগন্নাথকে ভালোবাসে। এদিকে উড়িষ্যার লোক সকলে জগবন্ধুর নাম, সকলে একদম অটল বিশ্বাস, উপর থেকে তো তার প্রমাণ পেয়েছে, সারা উড়িষ্যার লোক সব প্রমাণ পেয়েছে জগন্নাথের নাম, বিশ্বাস করবে না। যার জগবন্ধুর আজ জন্মতিথি, এই সাল এই জ্যেষ্ঠ পূর্ণিমা তিনি আবির্ভূত হয়েছিলেন ব্রহ্মার দ্বারা প্রতিষ্ঠিত হয়ে ভগবান এই তিন মূর্তি, এই তিন মূর্তি জগন্নাথ জ্ঞান মূর্তি, সত্তা মূর্তি বলরাম, সুভদ্রা হচ্ছে ক্রিয়া মূর্তি। জ্ঞান কর্ম, জ্ঞান সত্তা কর্ম, এই তিনটি হচ্ছে ঈশ্বর তত্ত্ব। ঈশ্বর স্বরূপ ভগবান মূল তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব মূল ঈশ্বর তত্ত্ব রূপে ওখানে প্রকাশিত হয়েছে। অতএব জগন্নাথের আজ রথযাত্রা হয়ে গেল, আজ থেকে 15 দিন অনবসর, এই সময় জগন্নাথের স্নান হয়ে অঙ্গনার আদি হবে এবং জগন্নাথ জল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, জল খুব স্নান ঘোড়া ঘোড়া জল ঢালছে, ঢালছে জগন্নাথ, এটা জগন্নাথ তার এই সব নানা রকম অসুবিধা হয়েছে, সেগুলো সব ঠিকঠাক করে এই 15 দিন দৈত্যারা সেবা প্রাপ্ত হয়ে তারা পাচন খাওয়াবে, ওষুধ খাওয়াবে, নানা প্রকার সেবাকে ফল ভোগ হবে, ফল মিষ্টি আদি ভোগ জগন্নাথ অন্নভোগ হয়। এইভাবে জগন্নাথ 15 দিন অদর্শনে চলে যায়। মহাপ্রভু গৌরহরি তিনি এই 15 দিন জগন্নাথের দর্শনাথের হৃদয়ে জগন্নাথের দুঃখেতে তিনি দুঃখে শুনে আলালনাথে গিয়ে 15 দিনে আলালনাথকে দর্শন করেন আর সেইখানে থাকে। 15 দিনে 14 দিন হয়ে গেলে 14 দিনে চলে আসে, এসে এখানে গুঞ্জা মহোৎসব, গুঞ্জা মন্দির মার্জন এখানে পরে চলতে তারপরে রথযাত্রা, একদিন পরে দিন যেদিন গুঞ্জা মন্দির মার্জন, তারপর দিন নবযুবা দর্শন, নেত্রোৎসব, নেত্রের উৎসব, নয়নের উৎসব, কারণ নেত্রোৎসব দর্শনে কয়েকদিন আছে। রথ এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ায় আর জগন্নাথের আদেশ নেই, আদেশ মালা নেই, নিয়ম খানের যে আসল যে
বিশ্বকর্মা তাই মালা দেয়। মালা আদেশ হয়ে তখন সেই দিনই রথের চক্র তৈরি করবার আরম্ভ হয়। অক্ষয় তৃতীয়া সেই দিন থেকেই এতদিন পর্যন্ত কাজ চলছে। বহু মিষ্টি লেগে যায়। কতগুলো চক্র 16-14 বার হাতি বসে চাকাতে নয়, আমার মতো লম্বা একটা আমার চেয়ে বেশি একদম উঁচু চক্র কীভাবে কত খরচা, কত হাড় লাগে, এইভাবে এক বিরাট জগন্নাথ জগতের নাথ। জগতের নাথের যেমন কাজ হওয়া সেইভাবে কাজ জগন্নাথের সেই প্রকার। হ্যাঁ, আজ সেই দিনে মহোৎসব, আজ সারাদিন জগন্নাথের জগন্নাথের রাত্রে বোধহয় চলে যায়। শেষ রাত্রে আমি দর্শন আজকে শ্রীধর পণ্ডিতের প্রিয়ভাব মহাপ্রভু সেই মায়াপুরে নিকটবর্তী কাছে সেই গ্রামে একটু দূরে শ্রীধর বলে একজন ভক্ত ছিল। সেই শ্রীধর তিনি বাজারে প্রত্যেক দিন একটু মোচা, ছোপ, কলা এইগুলি নিয়ে বিক্রি করতেন। মহাপ্রভু প্রত্যেক দিন দিয়ে দিতেন, যা দাম বলছেন তা দিতেন না, কম দিতেন। এইবারে ডেলি দিয়ে মহাপ্রভু ঝগড়া করতেন শিরোধের। তুমি কেন দেবে না? তোমার বহু ধন আছে। ঠাকুর এইটা বিক্রি করে আমার গঙ্গা পূজা করি আর আমার ভগবানের সেবা করি, আমার নিজের চলে না, না তোমার অনেক টাকা আছে, তুমি আমাকে এটা দাও। রেল এখানে মোচা, থোড়, কলা এইগুলি তার পাতা, এইগুলি তার হচ্ছে সম্বর, কয়েকটা কিছু কলা গাছ, এই নিয়ে তার সংসার ছিল। মহাপ্রভু প্রতিদিনকে উৎপাদ করেন। তারপরে মাঝে আগে বলছি, ঠাকুর তুই প্রত্যেক দিন তোমার জন্য ছোট কলা মশাই তুমি নিয়ে যাও। এইবারে মহাপ্রভুকে বিনা পয়সায় দিতে। সেই থেকে মহাপ্রভু যখন শিলাসনে সাতপ্রহরিয়া ভাবে প্রকাশ করেছে, প্রকাশ হয়ে সেই সময় সবাইকে বল বলে শ্রীধরকে ডেকে আন, তাকে বল শ্রীধরকে আমরা তো শুনি না, বলে এই গ্রামের বাইরে গিয়ে দেখো শুক্রেশ্বর হরিনাম হচ্ছে, তার নামের শব্দ শুনে সেখানে যাবে। এইভাবে ওরা সব গিয়ে ধর্ম সেটা কিন্তু হ্যাঁ শব্দ হচ্ছে হরিনাম। সকলে গিয়ে তাকে বলে প্রভু তোমাকে ডাকে, চলো সঙ্গে তো শুনে দাও। শুনলেন, ইসে প্রভু চরণে প্রণাম করলেন, বলছে শ্রীধর অনেকদিন তুমি আমার সেবা করছো, এখন আমি সবাইকে বল দিচ্ছি, কি বড় গরিব, তোর অভাব, যা যা চাইবি আর আমি সব দিব, যা আমার বল চাই। বলছেন প্রভু আমার মন যে আমার নিকটে প্রত্যেক দিন ছোট মশা করা নিয়ে যুদ্ধ করতে, সেই প্রভু যেন আমার জন্ম জন্ম ইষ্ট দেব, এই ছাড়া আর কিছু বলছি আর কিছু নেবে, এই যে যাও যা ইচ্ছা করেছ তাই যাও। এইবারে শ্রীধরকে চিন্তা করছে, শ্রীধরে বিশেষ শ্রীধরের প্রতি চিন্তা আছে। ভক্তের দ্রব্যকর্ম কারি কারি, অভক্তের দ্রব্যকর্ম উল্টি না। ভক্তের দ্রব্য সে দেবে না, তো ভক্তকে কেড়ে দেবে।
সুদামা একটু শিলে নিয়ে গেছে, লুকিয়ে রেখেছে। দ্বারকা দৃষ্টি ছিটা কি করে দেয়, লজ্জা। ভগবান কি করে জোর করে ছিনিয়ে খুলে রেখেছে। বাহ, এ তো আমি খুব ভালোবাসি, আমাদের তো আর এখানে ছিটা খুলে দেয় না। বাহ, আমার বহুদিনের ইচ্ছা করে বেড়ে যায়। দ্বিতীয়টা খেতে গেলে তোমার বুদ্ধি ধারণটাকে বিশ্বের সমস্ত সম্পদ দিয়ে দিয়েছে। দ্বিতীয়টা খেলে আমি বলি দিয়ে যাবে, আর দ্বিতীয়টা খেতে এর দ্বারা প্রমাণ করলেন ভক্তের কাছে যদি ভগবান কিছু নেন, তার সর্বস্ব নিয়ে নেন। তাকে সর্বস্ব নিয়ে তাকে সর্বস্ব দিয়ে নিজেকে দিয়ে দিলেন। ভগবান নিজেকে দিয়ে দেন ভক্তের কাছে। এই জন্যে ভক্তের দ্রব্য প্রচুর সম্পদ থাকলেও কেউ দিতে পারবে না ভগবানকে। যদি ভগবান কারো সম্পদ নেয় না নেয়, যদি কেউ ভগবানের কিছু দেওয়ার ইচ্ছা হয়েছে, জানবে যে ভগবান চেয়েছে, ভগবান যদি ইচ্ছা করেছে সেই জন্য দিতে পারে। আর নাহলে কেউ দেবে না, কিছু চাইবে না। এই জন্য ভক্তের দ্রব্য প্রভু কালী কালী খায়, অভক্তের দ্রব্য প্রভু ফিরে তাকায় না। সেই জন্য শিলহরের সমস্ত মোচা খারাপ করা সব কেড়ে কেড়ে নিতে। ভক্তের প্রতি এত প্রীতি ভগবান। যাই আজকে সে শিলহর পণ্ডিত, তিনি প্রসন্ন হন। রূপ প্রিয়জন, রোজ প্রিয় মহাজন আমাদের প্রতি প্রসন্ন হলে আমাদের প্রতি কিছু কৃপা হয়। আমরা অতি অধম, প্রকৃত, নিকৃষ্ট, কোনো যোগ্যতা নেই। ভগবান তার প্রসন্নতা হল সব কিছু অযোগ্যতা চলে গিয়ে পরম যোগ্যতা প্রাপ্ত হয়ে তার কৃপা। মায়াবদ্ধ জীব আমরা, আমার মায়া প্রবলিত প্রারব্ধ ভোগী। প্রারব্ধে নানা প্রারব্ধে আমাদের নানা মানে দুরবস্থায় আমরা সর্বদা পতিত হয়ে যাবে। তার অহিংসিক কৃপা না হলে, বৈষ্ণবের অহিংসিক কৃপা না হলে এই দুর্গতি থেকে মুক্তি হওয়া হবে। যাই হোক, শিবার পণ্ডিত আছে আমাদের তারা আজ জগন্নাথের স্নান দিলে পরম পবিত্র দিনেছে। তারা নিত্যলীলায় করেছে। আর আজ হচ্ছে মুকুন্দ দত্তের তিরোভাগ। মুকুন্দ দত্ত বর্তমান বাংলাদেশে। কৃষ্ণলীলায় যিনি ব্রজের মধুকণ্ঠ, গৌরলীলায় তিনি মুকুন্দ দত্ত, বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলায় পটিয়া থানায় তার অন্তর্গত ছনহরা গ্রামে তিনি আবির্ভূত হয়েছিল। পূর্বাধিক বিদ্যানীতি শিপার হতে প্রায় 20 মাইল দূরে ছনহরা গ্রাম। বাসুদেব বাসুদেব দত্ত ঠাকুরের ভ্রাতা। প্রেম বিলাস গ্রন্থে বাসুদেব দত্ত মুকুন্দ দত্তের জ্যেষ্ঠ ভ্রাতা এগুলো লিখিত আছে।
গ্রাম দেশে চক্র শালাগ্রাম হয়, সম্ভ্রান্ত দত্তম্বস্ত তাহে খ্যাত হয়। সেই বংশে জনবিলা দুই ভাগবত, মুকুন্দ দত্ত আর বাসুদেব দত্ত। বাসুদেব জ্যেষ্ঠ, মুকুন্দ কনিষ্ঠ হন। 82 নবদ্বীপে করিলেন বাস। মুকুন্দ দত্ত শাখা প্রভু সমাধ্যায়ী, যাহার কীর্তনে নাচে চৈতন্য বিষ্ণু। মুকুন্দ দত্ত চট্টগ্রাম থেকে নবদ্বীপে এসে মহাপুর সহপাঠী দিকে মহাপুরে বিদ্যা বিলাস লীলায় প্রবিষ্ট হয়েছে। শৈশবকাল থেকে মুকুন্দ দত্ত মহাপুর সঙ্গে একসঙ্গে গঙ্গাদাস পণ্ডিতের টোলে পাঠ আরম্ভ করেছে। যখন নিমাই পণ্ডিত অধ্যাত্ম সে প্রমত্ত সহস্র ছাত্রের সঙ্গে নবদ্বীপে ভ্রমণ করতেন, একমাত্র গঙ্গাদাস পণ্ডিত ব্যতীত অন্য কোনো পণ্ডিত নিমাই পণ্ডিতের ব্যাখ্যা বুঝতে পারতেন না। নিমাই পণ্ডিত পাষণ্ডীগণের নিকট সাক্ষাৎ যম স্বরূপ ছিল, স্ত্রীগণের নিকটে মদন স্বরূপ, পণ্ডিতগণের নিকটে সাক্ষাৎ বৃহস্পতি এবং চট্টগ্রাম নিবাসী অনেক বৈষ্ণব সেই সময় গঙ্গাবাস ও অধ্যয়নের জন্য নবদ্বীপে এসে থাকতেন। বৈষ্ণবগণ প্রত্যহ অপরাহ্নে সেই অদ্বৈত সভায় সেই পরস্পর মিলিত হতেন। অদ্বৈত সভাতে বিষ্ণু প্রিয়া মুকুন্দ কর্তৃক গীত সুমধুর হরিকীর্তন শ্রবণ করতেন। বৈষ্ণবগণ আনন্দ সাথে নিয়োজিত হতে মুকুন্দের অতি সুন্দর কণ্ঠস্বর ছিলেন। তিনি মধুকণ্ঠ নাম ছিল ব্রজে, গায়ক ছিল। তার সুমধুর হরিকীর্তন শ্রবণ করতে বৈষ্ণবগণ আনন্দ সাগর নিয়োজিত। এই জন্য মহাপ্রভু মুকুন্দের প্রতি অন্তরে প্রসন্ন থাকলেও বাহ্যতা তার সঙ্গে ন্যায়ের থাকি জিজ্ঞাসা করে বিচার দ্বন্দ্বে প্রবৃত্ত হল। নিমাই ফাঁকি জিজ্ঞাসার ভয়ে সকলেই তার নিকট থেকে পালিয়ে যেত। মুকুন্দা একবার মহাপ্রভুর সহিত ব্যাকরণের ফাঁকি নিয়ে দ্বন্দ্ব হতে নিষ্কৃতি পাওয়ার জন্য ব্যাকরণ শিশুপাঠ্য এই বলিয়া মহাপ্রভুকে অলঙ্কার শাস্ত্রে কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করিল। মহাপ্রভু যথাযথ উত্তর দিলেন এবং একবার স্থাপন করে খণ্ডন করে আবার স্থাপন করে। সর্বশাস্ত্রে মহাপ্রভু অরাত পাণ্ডিত্য কিন্তু আশ্চর্য, এ তো ন্যায় পড়েনি, পড়েছে ব্যাকরণ। আর ন্যায় ফাঁকি ন্যায় তো সব কঠিন কঠিন প্রশ্নের ব্যাপারে উত্তর দিয়েছে বোধহয় ভেঙে আবার তাকে আমার স্থাপন করছে, আমার বিরাজ করতে স্থাপন করছে। মনুষ্যের আমার পাণ্ডিত্য আছে কোথা আনস্তা নাই, অভ্যাস নাই কথা। এমতো সুবুদ্ধি কৃষ্ণ ভক্ত হয় যাবে, তিলেক নাই আর সময় না ছাড়ি বলে দুজন জায়গায় যাবে। এমন বিদ্যা দেখি কৃষ্ণের কোনো কথায় বিরক্ত ছিল ভক্তগণ, কৃষ্ণ কথা সেবা লোকতা শুনতে চান। এই জন্য নিমাইকে দেখে তারা অন্তরালে চলে গেছেন। মহাপ্রভু একটি হেসে বলে, আরে মুকুন্দ আমার নিকট হতে পারি যাও, বেশি দিন করতে পারবে না, আমি আমার বৈষ্ণব হব। আরে অজব হব পর্যন্ত আমার পায়ে ছিল। হাসি বলে প্রভু আগে বড় কতদিন, তবে সে দেখিবা মোরে বৈষ্ণবের চিহ্ন। এই মতো বৈষ্ণবই হইব সংসার, অজব হব আসিবে আমার দুয়ারে। শুনো ভাই সব এই আমার বচন, বৈষ্ণব হইব মুই সর্ববিলপ। আমার দেখিয়া এ বেদ যেসব বলায়, তাহারাও যেন মোর গুণকীর্তি গায়। চৈতন্য ভাগবত। প্রয়াত ঈশ্বর পরিবারের নিকট বিখ্যাত হন। লীলা অভিনয় পর নবদ্বীপে ফিরে কৃষ্ণ মহাপ্রভু সর্বদা কৃষ্ণপ্রেম মত্ত হয়ে অবস্থান করতেন। শ্রীমান মহাপ্রভুর ভাবানুর শ্লোক উচ্চারণ করতেন। যে বলে কীর্তন করে মুকুন্দ দত্ত মহাপ্রভুকে
দিল্লা। মুকুন্দ তাহলে মহাপ্রভুর বাড়ির কাছাকাছি কোথায় থাকতে হবে? না মহাপ্রভু, হ্যাঁ ওইখানে নবদ্বীপের কাছাকাছি। কাছাকাছি কোথায়? তবে মুকুন্দের এমনই প্রাণ স্পর্শী মধুর কীর্তন, অনেক কি কথা সে অদ্বৈতাচার্য ঈশ্বর কৃপা পর্যন্ত তার শ্রবণ করে প্রেমাবিষ্ট হয়ে পড়ছেন। কুণ্ডলী বিদ্যানিধি কৃষ্ণলীলা বিশ্বভানু রাজা, যাকে মহাপ্রভু কুণ্ড বা কুণ্ডলী বলতে, কুণ্ডলী মাবরে বলে আহ্বান করে, হ্যাঁ গজেন্দ্র নন্দন বলব কন্দন করেছে। চট্টগ্রাম থেকে নবদ্বীপ এসে পরম ভোগীলীলা অভিনয় করবার বুড়োভাবে অবস্থান করেছে। বৈষ্ণবের মধ্যে একমাত্র মুকুন্দ দত্ত বিদ্যানিধি তত্ত্ব জানে। আজন্ম বিরক্ত গদাধর পণ্ডিত গোস্বামীকে এক অদ্ভুত বৈষ্ণব দেখাইবার জন্য মুকুন্দ দত্ত বিদ্যানিধিকে নিয়ে আসলে দিব্য ভট্টারূপে প্রবিষ্ট বিদ্যানিধির আঙ্গুল চক্রনাদি ব্যবহার, দুর্ঘটনানিবার শয্যা, আতরের গন্ধ, ভোগবিলাস দর্শন করে মা বিদ্যানিধি বৈষ্ণবতা সম্বন্ধে গদাধর পণ্ডিতের সংশয়। হ্যাঁ, গদাধর চিত্ত পরিজ্ঞাতা মুকুন্দ দত্ত জানলেন এই চিত্ততে বিকার হয়ে গেছে। তা মহিমা সুখ বকিজন অহো বকিজন স্থল কুটম স্তনকাল কুটম দীঘাক্ষয় অপায় সাক্ষী দেবে গতি ধাত্মচিতা ততন্য কম্বা বেয়ালু স্বর্ণম হৃদয়ম। ভাগবতে এক শ্লোক পাঠ করলে শুনবা মাত্র কুণ্ডলী বিদ্যানিধি প্রেমাদেশ মূর্ছিত হয়ে ভূমিতে পড়ল। শ্রী অঙ্গের বিবিধ সাক্ষী বিকার প্রকটিত হল বিদ্যাপুজি। অদ্ভুত প্রেম দর্শন করে গদাধর পণ্ডিত বৈষ্ণব অপরাধ হেতু অনুতপ্ত হলেন। মুকুন্দ দত্তের নিকট এইরূপ প্রস্তাব করলেন যে অপরাধ মুক্তির জন্য কুণ্ডলী বিদ্যানিধির নিকট ভিক্ষা গ্রহণ করবেন। মুকুন্দ দত্ত গদাধরের প্রস্তাব শুনে উল্লাসিত হয়ে গদাধরকে ভিক্ষা করলেন। মুকুন্দ দত্তের উপরক্রমে কুণ্ডলী বিদ্যানিধি গদাধরকে দীক্ষা বদলের শুভদিন নির্দিষ্ট করে দিয়েছে। মানে মহাপ্রভু অনুমতিক্রমে দীক্ষা করতে দিয়েছে। এবার মহাপ্রভু যখন অঙ্গনে সংকীর্তন বিলাস করেছিলেন, সেই মুকুন্দ দত্ত সংকীর্তন সঙ্গী ছিলেন। শিবাস অঙ্গনে শ্রী হরিবাসরে উষকালীন কীর্তনে একটি কীর্তন পিঠে মূল গায়ক ছিলেন মুকুন্দ দত্ত এবং মহাপ্রভু শিবাস সাত প্রহরীয় ভাব প্রকাশ করে মুকুন্দ অভিষেক লীলা গান করেছে। শিহজিবাসরে হরি কীর্তন বিধান নৃত্যারম্ভিলা প্রভু জগতের পান পুণ্যবন্ত শিবাসরঙ্গনে শুভারম্ভ উঠিলা কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। উৎসবকালে হইতে নৃত্য করে বিশ্বম্ভর পৃথক পৃথক হইল যত গায়ন সুন্দর। শিবাস পণ্ডিত লইয়া এক সম্প্রদায় মুকুন্দ লইয়া আর জনগত রায়। গৌরাঙ্গের ভক্ত সব মহামন্ত্রী মন্ত্রপরি জয় ঢালে হই হরষিত। মুকুন্দাদি গায় অভিষেক সুমঙ্গল কেহার কাঁদে কেহার আছে আনন্দে বিহল। মহাপুরুষী বহু সুন্দর বিষ্ণু কোটায় পরিবেশন করবা 21 ঘন্টা প্রকাশ তাতে সকল রসের ভক্তগণের ইচ্ছা পূর্তির জন্য বিষ্ণু সকল অবতারের রূপ সমূহ প্রকটিত হয়েছে। ভক্তবাদ বৈকুণ্ঠাধিপতি সরস্বতীপূর্ণ শ্রী গৌরনারায়ণ রাজেশ্বর অভিষেক সুসম্পন্ন করে শ্রী গৌর সুন্দর অত্যন্ত স্নেহাবিশিষ্ট হয়ে ভক্তগণকে আহ্বান করে ভক্তগণের ইচ্ছা পূরণ প্রদর্শন বর প্রদান করতে লাগবে। কিন্তু মহাপ্রভু তার প্রিয় ভক্ত মুকুন্দ দত্তকে কেন আহ্বান করছেন না ভক্তগণ বুঝতে পারলেন না। শিবাস পণ্ডিত মুকুন্দকে কৃপা করার জন্য মহাপ্রভু নিকটে নিবেদন। মহাপ্রভু বললেন মুকুন্দ ঘর যা ঠিয়া দেখা তার মধ্যে স্থির নেই, কখন দরজে খড় ধান করে কখন আমাকে যাচ্ছি না। সে কখনো ভক্তদের মিশে কখনো আমার ভক্তদের মিশে আমার অঙ্গে যাচ্ছি মানে। সুতরাং সে আমার ঈশ্বররূপ দর্শন দিলেন। মহাপ্রভুর এইরূপ কঠোর উক্তি শুনে মুকুন্দ
সে কিন্তু হে দেহত্যাগ করবার সংকল্প গ্রহণ করবে। ইহাতে পুজো মুকুন্দ শিবাস পণ্ডিতের মাধ্যমে কখন কি তিনি দর্শন দেবেন জিজ্ঞাসা করেন। মহাপ্রভু নিকটে নিবেদন করলে মহাপ্রভু তৎপরে বললেন, কোটি জন্মের পরে দর্শন। মহাপ্রভু বাক্য কখনো মিথ্যা হবে না, জেনে নিয়েছি। এইরূপ বলতে মুকুন্দ আনন্দে আত্মাহারা হয়ে নৃত্য করতে লাগলেন। ঈশ্বর বাক্য বিশ্বাস হয় মুকুন্দের কোটি জন্ম মুহূর্তে বেরিয়ে। মহাপ্রভু তৎক্ষণাৎ মুকুন্দের সমস্ত করার মাধ্যমে তাকে নিজের স্বরূপ দর্শন করে। মহাপ্রভু ইন্দ্রিয় পরাজয় স্বীকার করে বললেন, মুকুন্দ তোমার জিহাই আমার নিত্য অধিষ্ঠান। সে যেখানে যেখানে হয় মোর অবতার, তথায় গায়ন তুমি হইবে আমার। মুকুন্দ ভক্তি শূন্যতার জন্য নিজেকে ধিক্কার দিয়ে ভক্তিযোগের প্রভাব ও ভক্তিহীনতার ভয়াবহ পরিণাম দৃষ্টান্ত সহ বর্ণন করেছে। ভক্তি না মানিলু মুই এই সার মুখে, দেখিলেই ভক্তি শূন্যতি পাইব। বিশ্বরূপ তোমার দেখিল দুর্যোধন, যাহা দেখিবারে বেদে বলে অন্বেষণ। দেখিয়া ও সব অংশে মরিল দুর্যোধন, না পাইল শুদ্ধ ভক্তি শূন্যের কারণ। মহাপ্রভু একটি কৃষ্ণপুত্রের লীলা কনিষ্ঠ অবস্থায় গোপীপক্ষ অবলম্বন গোপী শব্দ উচ্চারণ করতে থাকে। একদম পড়ুয়া মহাপ্রভু কৃষ্ণ নাম উচ্চারণ করতে বলে। প্রেমে ভাবিত মহাপ্রভু পড়ুয়াকে কৃষ্ণের পক্ষীয় মনে করে লাঠি নিয়ে মারতে উদ্যত হয়। মহাপ্রভু ভাব বুঝতে না পারে পড়ুয়া অন্যান্য পড়ুয়াদের সহিত মিলিত হয়ে মহাপ্রভুর প্রতি বিরোধ আচরণ করছে। মহাপ্রভু তাহাজকে এইরূপ অপরাধময় কাজ হতে মুক্ত করবার জন্যে সন্ন্যাস গ্রহণ সংকল্প করলেন। মহাপ্রভু মুকুন্দের মুকুন্দের নিকট কৃষ্ণমঙ্গল গান শ্রবণের পর নিজের সন্ন্যাস গ্রহণ অভিপ্রায় তার নিকট ব্যক্ত করলেন। মুকুন্দ দাস মাত্র বেদনা হত হয়ে মহাপ্রভুকে কিছুদিন অপেক্ষা করতে অনুরোধ করে। সকল ভক্তগণ মহাপ্রভু শিখার অন্তর্ধান চিন্তায় দুঃখ সাগরে নিমগ্ন হইলেন। কণ্টক নগরে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ অব্যাহতি করে মুকুন্দ অন্যান্য ভক্তদের সহিত কীর্তন করে মহাপ্রভুকে সুখ দিয়েছিল। সেসব ভারতের নিকট সন্ন্যাস গ্রহণ পর মহাপ্রভু যখন লীলা চলে গিয়েছেন, তখন তার সঙ্গে অন্যতম সঙ্গী ছিলেন মুকুন্দ দত্ত। নিত্যানন্দ কর্তৃক মহাপ্রভুর দণ্ডভঙ্গ লীলাকারী এবং লীলাচলে বাসুদেব শ্রাবণের গৃহে তিনি উপস্থিত ছিলেন। নরেন্দ্র সরোবরে মহাপ্রভু জল খেলে লীলাকর তিনি সঙ্গী ছিলেন। তিনি প্রতি বৎসর ভক্তগণ সব উদ্দেশ্য মহাপ্রভু দর্শনের জন্য লীলাচলে যেতেন। লীলাচলে জগন্নাথের রসিরাকারে শ্রী জগন্নাথের অগ্রে 7 সম্প্রদায়কে সংকীর্তন হল। তার তৃতীয় সম্প্রদায়ের মূল কীর্তনিয়া ছিলেন নর্তক ছিলেন হরিদাস ঠাকুর। মহাপ্রভুপতি মুকুন্দের কি প্রকার গাঢ় প্রীতি তা মহাপ্রভু নিজের মুখ থেকে জানতেন। মুকুন্দ হয়েন দুঃখী দেখি সন্ন্যাস ধর্ম, 3 বারে শীতে স্নান ভূমিতে অন্তরে দুঃখী মুকুন্দ নাহি কহে মুখে, ইহার দুঃখ দেখি মোর দ্বিগুণ দুঃখ। মহাপ্রভুর কষ্ট দেখে মুকুন্দ ব্যথা পেতেন, সেটাই মহাপ্রভু কিন্তু ব্যথা পেতেন মুকুন্দের কষ্ট। বিরাট হলে শ্রদ্ধামোদর রায়রামানন্দ হরিদাস ঠাকুর মহাপ্রভু সকল দুঃখ পার্শ্বদের সহিত মুকুন্দ দত্ত মিলিত হয়েছে। জ্যেষ্ঠ পূর্ণিমায় জগন্নাথ এই স্নান যাত্রাটি শ্রী মুকুন্দ দত্ত ঠাকুর তিরোধান বিলাস। অতএব মুকুন্দ দত্ত মহাপ্রভু অতি অন্তরঙ্গ অত্যন্ত প্রিয়। সেই মুকুন্দ দত্ত আমাদের প্রতি প্রসন্ন হলে মহাপ্রভু প্রসন্ন, ভক্তবান প্রসন্ন হলে মহাপ্রভু প্রসন্ন। অতএব শ্রী মুকুন্দ দত্তের প্রার্থনা তিনি আমাদের প্রসন্ন হোক, যাতে আমরা গৌর বিদ্যানন্দী প্রসন্নতা লাভ করি। গুরু গৌরাঙ্গ বিদ্যানন্দী কৃপায় রাধা গোবিন্দ পাঠ সেবা লাভ করি।
ভাব আশ্চর্যজনক। প্রাণ সেবতার সুরক্ষিতা বহুমন্ত্রায়া শৌক বিদঙ্ঘ পরমং ভজতাং পদন্তি নান্যাসবাধীশি বলিন্দতস্ততঃ স্বভাগান ধত্তে পদার্থমবিচার্যতি বিঘ্নমূর্তি। যারা আপনার আরাধনায় দেবগণের পথ অতিক্রম করে আপনার পরম পদে চলে যায়, দেবতাদের স্বর্গে থাকে, স্বর্গ অতিক্রম করে ব্রহ্মাণ্ড অতিক্রম করে, বিয়োজা অতিক্রম করে, ব্রহ্মাণ্ড অতিক্রম করে ভগবত ধাম পৌঁছে যায়। ভক্ত পরম পদে চলে যায়। দেবতা তাদের উপাসনায় অনেক প্রকার বিঘ্ন উৎপাদন করে, বিরোধ সৃষ্টি করে, নানা বুদ্ধি ভ্রষ্ট করে দেয়। যারা যজ্ঞে দেবগণের পূজার উপহার প্রদান করে তাদের কিন্তু ক্ষতি করে না, তাদের কোনো ক্ষতি করে না, বিঘ্ন উৎপাদন করে না। কিন্তু আপনার যে সেবকগণ, আপনার যারা রক্ষিত হয়ে তারা তার সব বিঘ্ন সমূহের মস্তকে পদপ্রসারণ করে অতিক্রম করে এই বৈকুণ্ঠ সিদ্ধি লাভ করে। কোটি কাল গুণমাদিত জয়ী হইল শৈষ্ণব নস্মান অপার জলধি অতি তীর্যকে ক্রোধস্য যন্তি বিফলস্য বসম্পদে ও মজ্জন্তি দুষ্টারত পশ্চাপিঠোষিয়ন্তি। বলছেন কোন কোন পুরুষ অপার সমুদ্র তুল্য ক্ষুধা, কৃষ্ণা, শ্রী কৃষ্ণ, বর্ষা, কাল ধর্ম, বাদবেগ, গুহাবেগ, উপস্থিবেগ রূপে আমাকে অতিক্রম করে এতগুলো প্রতিষ্ঠা নিষ্ফল ক্রোধের দোষীভূত হয়ে থাকেন। সুতরাং তাদের যে এইরকম পতন, সমুদ্র পেরিয়ে যে বহু ক্ষতি কেন ক্রোধ কি করে? ক্রোধ আছে আগুন, আর চিত্ত হচ্ছে মসজিদ তেলে তেল তেল করে দেওয়া। ভক্তির দ্বারা ভজন দ্বারা চিত্ত তেল তেলে তাতে ভক্তি প্রেম সব কিছু উৎপন্ন হয়। তাতে যেই ক্রোধ হয়ে যাবে ওটা পুড়িয়ে যাবে, পুড়ে কষ্ট খড়খড়ে হয়ে যাবে, আর কোনো ভালো লাগবে না, ভক্তি হবে না, প্রেম হবে না। ক্রোধ এমন একটা জিনিস, এই ক্রোধকে জয় করতে হবে। ভজন করতে হলে, ভক্তি লাভ করতে হলে, ভগবানকে করতে হলে ক্রোধকে আগে জয় করতে হবে। ক্রোধ আইনেই সে করতে ক্রোধের সমান ভাব নাই তো সংসার। প্রত্যক্ষ দেখো ক্রোধ যত পাপ, অবক্তব্য লোক কথা লোকে ক্রোধ হলে ঠাকুর অন্যের কার্য আত্মা হয় বই ক্রোধটা এমন নিজের যে সত্য বিষ খা জলে ডুবে অষ্টঙ্গে মাই। এ কারণে বুধগণ সদা পরিচয় বুদ্ধিমানগণ ক্রোধ ত্যাগ করেন। ক্রোধ ত্যাগ করতে হবে। কাম সব মহাফল মহারাক্ষ ক্রোধ ছাড়ে লাগে, হাতে নিরন্তর করতে লাগে। অক্রোধ লোক তাদের সর্বরূপী। ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে দুরক্ষয়, ক্রোধে সর্বনাশ হয়, ক্রোধে অপচয়। হেন ক্রোধ যেই জন যিনি বাড়ি পারে ইহলোক পরলোক অবহেলা। অর্থাৎ সেই জন্যে ক্রোধ এখানে বলছেন যে দেবতা কোন কোন পুরুষ অপার সমুদ্র ক্ষুধা কৃষ্ণা, কৃষ্ণ, শীত, বর্ষা, কাল ধর্ম, বায়ুবেগ, জিহাবেগ, উপস্থিত সব যাই করে, কিন্তু সামান্য ক্রোধ তার প্রসিদ্ধ হয়ে একবারে দোষ করে দিল, সব শেষ নিমন্ত্রিত হয়নি।
তাদের দুষ্টার তপস্যা দ্বারা ভোগ মোক্ষ কিছু শান্ত হয় না, পরন্তু সাপাদি হেতু তা বিনষ্ট হয়ে যায়। আবার কাউকে সাপ দিয়ে দিল, রোদে রাখা করে দিল, সব নষ্ট হয়ে যায়। এই জন্যে এটাকে সর্বাগ্রে জয় করতে হবে, সর্বাগ্রেকে দমন করতে হবে, তবে ভক্তি করতে, নাহলে ভক্তিতে যায় না। ইতি প্রদীর্ণতাং দেশা তীরয়ত্তদ্ভুত দর্শনা দর্শয়ামাস শুশ্রূষা সচ্চিতা পূর্বতী বিধু। এই কথা বলতে বলতে হঠাৎ দেখতে পেলেন নরনারায়ণের চারপাশে অপূর্ব সুন্দর স্ত্রীগণ নরনারায়ণের সেবা করছে। দর্শয়ামাস শুশ্রূষা সচ্চিতা পূর্বতী বিধু, স্বর্গের স্বর্গীয় রমণীকে অপূর্ব সুন্দর তারা সেবা করে। আর স্বর্গের অপ্সরা এসে নরনারায়ণকে ভোলা, অপ্সরা এসেছে নৃত্য করে তার তপস্যা ভঙ্গ করে। সেই জন্য দেখা যায় কাকে স্ত্রী ভক্তি, স্ত্রী লোক দেখাচ্ছে কাকে, তার মধ্যে ওই অনন্ত বিশ্বে যত সুন্দর স্ত্রী তার মধ্যে তিনি মোহিত, মহিষী মূর্তিতে বিশ্বকে মোহিত করতে পারেন। কে দেবা চিরাতে বা নিশ্বরাত্রিত্বা শ্রীরূপিণী গন্ধেন মুহুষ্টাসাদ রূপার রাজ্য হতস্য। দেবতাগণ দেখলেন অপূর্ব স্ত্রীগণ, তবে সাক্ষাৎ রক্ষী, আর গায়ের গন্ধ এমনভাবে চতুর্দিকে প্রকাশ হয়েছে, মোহপ্রাপ্ত হয়ে যাচ্ছিল। অপূর্ব সৌগন্ধতা, যেমন রূপ, যেমন উদার্য, তেমন শীত, দেখে তারা অদ্ভুত রূপ দেখে আশ্চর্য। তারা ভদে বদে বেশঃ প্রণতা সহসান্বিত আসাদেকোত্তর একোত্তমং বিদ্ধং সর্বর্ণা সবর্ণা সর্বভূষণম। তাদের তা না হয় দেবদেব ভগবান নরনারায়ণ সে দেবতাগণকে বলছেন প্রণতার প্রহসন, হাসতে হাসতে প্রণত দেবগণকে বলছেন আসাম একতমাম। এই যে স্ত্রীগুলিকে কেউ বলে তুমি একজনকে নিয়ে যাও, তোমরা স্বর্গের ভূষণ হবে। বৃদ্ধা বৃদ্ধা তোমরা সকলে এই আমার যতগুলি স্ত্রী তার দিকে দেখছো, একজনকে নিয়ে যাও, সে সবর্ণাম, সে তোমার স্বর্গের যত স্ত্রী আছে তার মধ্যে স্বর্গভূষণম, স্বর্গভূষণ হবে সে স্ত্রী। আর যত তোমার অপ্সরা কেউ তার সামনে তার সমান হবে না। ইন্দ্রায়ানম সদস ও বিদ্যাদে সমাদায় নত্বাতং সুরবন্দিন পূর্বশী অপ্সর শ্রেষ্ঠান পুরস্কৃত চুদঙ্গজ। তারা এসেছিল নরনারায়ণ ঋষিকে মোহিত করে, তপস্যা থেকে ভ্রষ্ট করে। শেষ হলো কি সেই আচ্ছা তো গ্রহণ করলেন সে স্ত্রীকে। ওম আদেশ সমান, আদেশ সমাদায়, আর আদেশ গ্রহণ করে নত্বা সুরভি বন্দিনা, সমস্ত দেবতাগণ তার বন্দনা করে চরণে প্রণাম করে পূর্বশী শ্রেষ্ঠ অপ্সরাকে তিনি পুরস্কৃতা নিয়েছেন ইন্দ্রের নিকট বসে। ইন্দ্রায়ানম সদসী সিংহতাং দিদি বৌপসাং উঠুর নারায়ণ বয়ন সক্রস্পত্তা সবিস্মিতা। সভামধ্যে ইন্দ্রকে প্রণাম করে দেবশক্তিগণের সম্মুখে নারায়ণ সেই প্রভাব বর্ণনা করলেন। উদ্বোধন আপনি আমাদের মানুষের ভোলার জন্য আপনাকে দিয়েছেন পুরস্কার, উপহার পাঠিয়েছি, গ্রহণ করুন। ইন্দ্র শ্রবণ করে নিশ্চিত হয়ে ভয় সঙ্গে সর্বনাশ ভগবানের প্রতি অত্যাচার করেছে, খুব অন্যায় হয়েছে। হংস স্বরূপ ভগবৎ আত্মা যোগাং দত্ত কুমার ভগবান পিতা বিষ্ণু শিবা
আরো বলছেন যে ভগবান অচ্যুত বিষ্ণু জগতের মঙ্গলের জন্যে হংস শত অবতীর্ণ হয়ে হংস দত্তাত্রয় সনকাদি কুমারগণ আমাদের পিতা স্বয়ং ঋষভদেব আত্মজ্ঞান উপদেশ করেছেন। সেই বিষ্ণুই ভয়কে ধারণ করে মধুদত্তকে বিনষ্ট করে বেদ উদ্ধার করেছিলেন, তার নিকট থেকে বেদ সহ উদ্ধার করেছেন। এইভাবে ভগবান যুগে যুগে নানা কার্যে অবতীর্ণ হয়। মুক্ত মুক্ত পায়ে সমাজে ক্রোড়ে হত দ্বিতীয় উদ্ধারম সক্ষম কইনে ভীত অদ্রিমৃত মথনে সপৃষ্টে গ্রাহাত প্রপন্ন বিভরাজ মুমুঞ্চ দাত্রম। এইভাবে ভগবান বলছেন মুক্ত প্রেমুনির ঔষধের সমান। এখন মৎস্য অবদান ধান করে যাবতীয় ঔষধিনী বিশ্বের সৃষ্টি রক্ষার জন্যে ঔষধি সহ সমস্ত ঋষিগণকে নিয়ে তিনি প্রলয় জলে বিহার করেছিলেন। মৎস্য ক্রোড়ে হত দ্বিতীয় উদ্ধারম বসুখা। তখন দ্বিতীয় হচ্ছে হিরণ্যাকে বন্ধনের জন্যে পৃথিবী উদ্ধারের সময় পাতালে গিয়ে সাতলে গিয়ে হিরণ্যাক্ষকে তিনি বধ করেছেন। কর্মে ভীত অদ্রিম ভীত মথনে সপৃষ্ট। তিনি কুর্ম অবতারে মন্দর পর্বতকে পৃষ্ঠে ধারণ করেন। সেখানে থেকে পৃথিবী হওয়া বিপুল করে ধরণী ধারণা কিনা ধরণী কখন ধারণ ক্ষিতির হওয়া বিপুল। এই ক্ষিতি পৃথিবী বলছে, আবার ধরণী ধারণ বলছে, কিন্তু পূর্বাবতার কোথাও পৃথিবী নয়। ওই মন্দর পর্বতকে পৃথিবীর অংশ মন্দর পর্বত, বহু পর্বত পৃথিবীতে আছে। তা বাদে মন্দর পর্বত করি আবার শিবের পর্বতের একটি শাখা পর্বত, আবার সূক্ষ্ম পর্বত। সেই মন্দর পর্বতকে ক্ষিতি বলতে হয়, ক্ষিতি সম্মান ভগবান কৃষ্ণ ধান গ্রাহাত প্রপন্ন দিবরাজম আক্রম। আর গ্রাহের দ্বারা আক্রান্ত গজেন্দ্র ভগবান হরি উদ্ধার করেছিলেন। হরি সংস্তু সুন্নত নিপতিতাং সমরং সিংসা সক্রাঞ্চাবধাতস্তমসি প্রতিষ্ঠা দেবস্কীয় আসুরগৃহে পিতানাথা যজ্ঞে অসুরেন্দ্র সভায়া শতাংশি। বাল্যখিল্য নামক এই বিদ্যাপৃষ্ঠের ন্যায় সমনিষিং কষ মুড়িজন যজ্ঞকাষ্ট আরম্ভ থেকে বোস করতে দিবি এক বুঝলাম কি আশ্রয় এইরকম শরীর ঋষিরা চিন্তা করা যায়। তারা আবার সূর্যের সামনে স্তব করতে করতে সূর্যকে পড়ে। হ্যাঁ, সেই সময় ঋষিগণ কষ্ট ঋষিকে যজ্ঞকাষ্ট আরম্ভ করতে বোস করতে দিবি। তার উদ্ধার করে শ্রুতি মানে শিখরি তাদের বিপদ মুক্ত করে উদ্ধার করে। ইন্দ্রের পাপ হয়েছিল ব্রহ্মহত্যা পাপ, সেই পাপ আক্রান্ত হলে তিনি তাকে উদ্ধার করেছিলেন ভগবান। অসুর গৃহে অবদ্ধ অনাথ দেবরমণীগণকে নিজ গৃহে আরম্ভ করেছেন কৃষ্ণ রমণীগণকে মুক্ত করেছেন। তিনি নৃসিংহ অবতারে সাধুমানের অভয় প্রদান জন্য দরিদ্র রাজ হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। দেবাসুরে যুধিত দৈত্যপতি সুরাসে অত্যন্তরে সুভুবনান্ন গধাৎ কলান ভূত্যাথবামান ইমামহরৎ বলে
যাচিয়া ছলে সমদা দিতে সুখে। সেই ভগবান হে রাজন দেবাসুর সংগ্রাম দেবকার্য সাধনের জন্য দৈত্যপতিগণকে বিনষ্ট করে সমস্ত মন্বন্তরে নিজ অবতার সঙ্গে তারা সমস্ত ভুবনের রক্ষা দিয়েছেন। তিনি বামন অবতারে ভিক্ষাচ্ছল সমস্ত ত্রিভুবনকে ভিক্ষা করে নিয়ে ইন্দ্রকে দান করেছিলেন, ভূমণ্ডল হরণ করে ওর দুটি সন্তান ইন্দ্রদেবকে তা প্রদান করেছিলেন। নিক্ষত্রিয়মকৃতকাঞ্চ ঈশত্বচিত্ত রামস্ত হৈহয় কুলাদ্বয়ম অপ্যয় ভাগ্যবান শুদ্ধিং ববন্দত সমগ্র মহান সদঙ্কার সীতাপতি জয়তি লোকমরঘ্নকীর্তি। নিক্ষত্র করেছিলেন পরশুরাম অবতার 21 বার সারা পৃথিবীকে নিক্ষত্র করে। রামস্ত হৈহ কুলাৎপন কুলাদ্বয় ভাগ্যবান ভার্গব বিধুবংশীয় যে পরশুরাম ভার্গবগিনীর দ্বারা হৈহয় কুলাঞ্চক যে রাষ্ট্রবিদ্যার্জী তার মতে সহস্র হাত মস্তক ছিদন করে তাকে মত রাম প্রবন্ধ দশপত্র মহান প্রবন্ধ। এবং তিনি আবার রঘুনাথ রাম লিখে রঘুবার রাঘব রাম যে অবতীর্ণ হয়ে দশবদান যে দশানম লঙ্কা দহন করে দশনকে বধ করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র। এমন যে সীতাপতি তিনি লোকের বর্ণাশকারী ভগবান সীতাপতি জয়যুক্ত হোক। ভূমের ভারা বর্তরায় জন্মা জাত কনিষ্ঠ শিশুরের দুষ্করায় বেদীম হয়তি জগৎ অসরাধান শুদ্রান কলক্ষিতি ভুজ নহিন না নিহরি সজন্তে। বলছে সেই যে অত ভগবান ভূমি ভার হরণের জন্যে তিনি যদি করে অবতীর্ণ হবেন হয়ে দেবগণের দুষ্কর কর্মসমূহ সম্পাদন করবেন। আবার বুদ্ধদেব যজ্ঞ করবেন অনধারী অনধিকারী শুদ্র ভাব সম্পন্ন সব বেদ বিরুদ্ধ বেদ বিরুদ্ধ মত প্রচার করবেন। হ্যাঁ যজ্ঞ জগতে বেদ বিরুদ্ধ হলে প্রচার করবেন। তাহলে করে বৌদ্ধ মত করবেন। কলিযুগে অবসান হলে কলিযুগে অবতীর্ণ হয়ে শূদ্র রাজ্যকে বিনষ্ট করে শূদ্রবাণী বিনষ্ট করে পুনঃ সত্য প্রবর্তন করে। এবং বিধানী জন্মান কর্মাণি চ জগৎপতে ভুরিণী ভুরিজ করলে দানি মহাভূত। হে মহাভূজ মহাদান মহারাজ মহাবাহ অসুর কীর্তি জগদীশ্বর শ্রী হয়ে এই প্রকার অসংখ্য অবতার আছেন এবং চরিত্র সমূহ বর্ধিত হয়েছে। ভগবানের এই প্রকার অসংখ্য অবতার অসংখ্য অবতারে অসংখ্য চরিত্র লীলা সমস্ত তিনি জিজ্ঞাসা করলেন তিনি মহারাজ ভগবান ভগবতীর্ণ অহংকার হিসেবে লীলা সম্বন্ধে সংক্ষেপে এই সমস্ত ঘটনা। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংসাং সংহিতাং বৈশিষ্ট্যাং একাদশস্কন্ধে নিমিরাজায় নিমি জয়ন্ত্র উপখ্যান চতুর্থোধ্যায় পঞ্চাবতী উদ্যান কমলে ঘোষ। জয়ন্ত মানে জয়ন্তীর পুত্র বলে জয়ন্ত জয়ন্ত না হ্যাঁ ঋষভদেবের স্ত্রী ঋষভদেবের স্ত্রী
हाँ इंद्र कन्या इंद्रेर कन्या देवराज इंद्र विवाह करके थे हाँ। भगवान इंद्र हाँ। या नील कन्या बोलो। 100 41 আরেকটা জ্বলেছে বড় হলো আর বলছে না যে অনিল প্রেম ঘন করুণা প্রাসু প্রেম করুণা যে অনিল প্রেম
Yeah.
गौर प्रेमानंदे जय परम पूज्यपाद भक्तिचंद सागर महाराज की जय। निताई गौर प्रेमानंदे।